नमस्कार, मैं हूं शिखा शुक्ला और आप देख रहे हैं स्काई इंडिया टीवी न्यूज। आइए रुक करते हैं आज की ताज़ा तरीन बड़ी खबरों की ओर। एक गुप्त सूचना के आधार पर केंद्रीय राजस्व खुफिया ब्यूरो की सिलीगुड़ी शाखा ने किशनगंज के एक महिला कॉलेज में छापा मारा। पंकज कुमार और सूरज कुमार को वहां से गिरफ्तार किया गया है और उनके पास से सोना बरामद किया गया। केंद्रीय राजस्व खुफिया ब्यूरो के वकील रतन बनकी ने बताया कि गिरफ्तार किए गए दोनों लोग बांग्लादेश से सोना लेकर किशनगंज से दिल्ली आ रहे थे। जब केंद्रीय राजस्व खुफिया ब्यूरो के अधिकारियों ने उनसे पूछताछ की तो उनके बताए पते पर छापा मारा और वहां रखे सोने के साथ दो और लोगों को गिरफ्तार कर लिया गया। वह विभिन्न माध्यमों से सोना बांग्लादेश के किशनगंज लाते थे। इसके बाद यहां से विभिन्न माध्यमों से इसे दिल्ली और पटना ले जाया जाता था। गिरफ्तार लोगों के पास से 5 किलो 619 ग्राम वजन के कुल 48 सोने के बार बरामद किए गए हैं। सोने का अनुमानित बाजार मूल्य लगभग 6.5 करोड़ रुपए है। गिरफ्तार किए गए चारों लोगों को आज सिलीगुड़ी अदालत में पेश किया गया है। कमलेश रॉय कर्मकार की रिपोर्ट। राजस्व गोয়েন্দা দপ্তরের আইনজীবী আজকে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর শিলিগুড়ি জোনাল ইউনিট ওরা 4 জন আসামিকে শিলিগুড়ি এসিএম আদালতে হাজির করেছে। এই 4 জনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। 4 জনের মধ্যে প্রথম দুজন অর্থাৎ পঙ্কজ কুমার এবং সুরজ কুমার, এই দুজনকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল বিকেলের দিকে আমাদের ওই ডাঙ্গি বস্তি রোড কিষানগঞ্জ আর.কে. সাহা ওমেন্স কলেজ আছে, আর.কে. সাহা ওমেন্স কলেজের সামনে থেকে এই দুজনকে ইন্টারসেপ্ট করে এবং যেটা সূত্রে খবর ছিল তাতে এরা বাংলাদেশ থেকে যে বিদেশি সোনা ঢুকেছে এই সোনা দিল্লি নিয়ে যাবে। তারপরে ওই দুজনকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর ওরা বলে যে আমাদেরকে রাস্তায় না করে সার্চিজার এটা সেফ জায়গায় করলে ভালো হয়। তখন ওদেরকে একটা স্পট সমন দেওয়া হয়। এরপরে জিজ্ঞাসাবাদে ওরা বলে যে আমরা এই সোনাগুলো যেখান থেকে পেয়েছি তাদের নামগুলো বলে এবং গিয়ে ওই আর.কে. সাহা ওমেন্স ইনার কলেজের সামনে উল্টো দিকে একটা বাড়ির একটা ফ্ল্যাটে এখানে গিয়ে ওই খবরের ভিত্তিতে ওখানে গিয়ে ইন্টারসেপ্ট করা হয় এবং সেই ইন্টারসেপশনের সময় ওখানকার ওই বাড়িতে ছিল আশিস কুমার এবং সৌভিক পান, এই দুজন ছিল। সৌভিক পান, আশিস কুমার এরা হলো মেদিনীপুরের বিজ্ঞান এবং ওই বাড়িতে বাংলাদেশের থেকে চোরাপথে যে সোনাগুলো ঢোকে, যেটা ইসলামপুর, গোয়ালপুকুর বা মালদার বিভিন্ন এলাকার যে সোনাগুলো ঢোকে সেই সোনাগুলো ওই বাড়িতে স্টোর হয় এবং সেখানে ক্যারিয়াররা এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় পাচার করে। তার মধ্যে দিল্লিতে মেন টার্গেট, দিল্লি পাটনা ওই সাইডটায় পাচার করে এবং সেই প্রথমে এই বাড়ি থেকে উদ্ধার হয় হচ্ছে 3 কিলো 145 গ্রাম সোনা অর্থাৎ 13 পিস। আর প্রথম যে দুজন সেই দুজনকে নিয়ে আসা হয় শিলিগুড়ি কলেজপাড়া অফিসে, সেখানে সার্চিজার করা হয়। তাতে একজনের কাছে 13 পিস, একজনের কাছে 14 পিস, 27 পিস। 27 এবং 21 পিস হচ্ছে বাড়ি থেকে 27 আর 21 টোটাল 40 পিস সোনা রিকভারি হয়। যে সোনার এক একটার ওজন হচ্ছে 110 থেকে 112 গ্রাম ওজন এবং প্রত্যেকটা সোনাতেই বিদেশি মার্কিং আছে, আমেরিকা এবং ব্রিটেনের বিভিন্ন কান্ট্রি এবং প্রত্যেকটাতেই মেনশন করা 24 ক্যারেট পিওর গোল্ড। তারপর এই টোটাল সোনাটা ওজন করা হয় এবং গোস্মিটকে ডাকা হয়। গোস্মিট সার্টিফাই করে যে সোনাগুলো হচ্ছে 24 ক্যারেট পিওর সোনা এবং ওজনে যেটা পাওয়া যায় মোট 5 কিলো 619 গ্রাম সোনা এবং এটার গতকালের বাজার মূল্য অনুযায়ী 6,29,32,800 টাকা, মানে প্রায় 6,30,00,000 টাকার সোনা উদ্ধার হয়। আর তারপরে এদেরকে জিজ্ঞাসাবাদের পরে ওই বাড়িতে কীভাবে সোনা আসে সমস্ত তথ্য পাওয়া গেছে। আরও তারা যারা জড়িত তাদের সব নামও পাওয়া গেছে, সেগুলো সবই তদন্ত চলছে। তারপর সমস্ত কিছু নিশ্চিন্ত হয়ে এই 4 জনকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে ওদের
তাদেরকে আজকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করেছিল। আদালত ওদের জামিনের যে দরখাস্ত সেটা খারিজ করে আগামী 8ই অক্টোবর পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে এবং এর সাথে একটা আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের একটা সন্ধানও পাওয়া যায়। এটা বিগ র্যাকেট, দীর্ঘদিন থেকে ওই এলাকায় ওরা কাজ করছে, সেটা কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সেটা ফুটে উঠেছে। এর আগে ইদানিংকালের মধ্যে এত বড় একটা ধরা পড়েনি, অনেক আগে ধরা পড়েছিল, কয়েক বছর আগে 84 কেজি, তারপরে 14 কেজি, এগুলোও আছে। ইদানিংকালের মধ্যে গত কয়েক বছরের মধ্যে এটা সবচেয়ে বেশি।